ঠিক তেমনিভাবে আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্বপ্নতত্ত্ববিদ। ইবনে সিরিনের স্বপ্নের ব্যাখ্যা যত সুস্পষ্টভাবে বুঝতেন, এই উম্মতের মধ্যে আর কেউ এত পরিষ্কারভাবে স্বপ্নের ব্যাখ্যা বুঝতেন না। ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি আসলো এবং বলল, আমি স্বপ্নে দেখি আজান দিই। ইবনে সিরিন তাকে বললেন, তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো তুমি ইসলাম প্রচারক হবে। আজান দেওয়ার ব্যাখ্যা হলো ইসলাম প্রচারক হবে। এই লোকটা ওনার কাছে বসা থাকা অবস্থাতে আরেকটা লোক আসলো, এসে বলল, হুজুর আমি স্বপ্নে দেখি আজান দিই। দুই স্বপ্ন না দুইজনের একই স্বপ্ন? একই স্বপ্ন। আগের লোকটা যেই স্বপ্ন দেখেছিল, পরের লোকটাও একই স্বপ্ন দেখল। জিজ্ঞাসা করলো, হুজুর আমিও স্বপ্নে দেখি আজান দিই, আমার স্বপ্নের ব্যাখ্যা কি? ইবনে সিরিন বললেন, তুমি চুর, তুমি মানুষের মাল চুরি করো। তারা দুজন চলে যাবার পরে ইবনে সিরিনকে জিজ্ঞাসা করা হলো, আজান দেওয়ার স্বপ্নে দেখলো, আগের লোকটাও পরের লোকটাও স্বপ্নে দেখলো আজান দেয়। আপনি একজনের আজানের ব্যাখ্যা করলেন ইসলাম প্রচারক হবে, আর একজনের আজানের ব্যাখ্যা করলেন সে চুর। দুইজনের স্বপ্নের ব্যাখ্যা দুই রকম হলো কেন? স্বপ্ন তো একই। ইবনে সিরিন জবাব দিলেন যে স্বপ্ন শুধু শুনলে হবে না, যে স্বপ্ন দেখলো তার অবস্থা দেখে ব্যাখ্যা দিতে হবে। আগের লোকের অবস্থা দেখেছি আমি, লোকটা ধার্মিক, এই জন্য তার আজান দেওয়ার ব্যাখ্যা হইল সে ইসলাম প্রচারক হবে। পরের লোকটার অবস্থা যাচাই করে দেখেছি আমি, সে ধার্মিক নয়, কাজেই সে ধর্ম প্রচারক হওয়ার যোগ্যতাই তার কাছে নাই। যার কাছে ধর্ম প্রচারক হওয়ার যোগ্যতাই নেই, সে যদি স্বপ্নে দেখে আজান দেয়, তার আজান দেওয়ার অর্থ হইল তুমি চোর। জিজ্ঞাসা করা হইল ওনার কাছে, আপনার ব্যাখ্যার দলিল কি? ইবনে সিরিন বলেন, আমার ব্যাখ্যার দলিল হলো সূরা ইউসুফের এক আয়াত। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের বাদশাহ হয়ে গেছিল, তখন সিরিয়াতেও অভাব দেখা দিয়েছিল এবং বড় 10 ভাই গেছিলেন রিলিফের মাল আনার জন্য সিরিয়ার থেকে মিশর। তখন তারা ইউসুফকে চিনে না। আগের বছর যখন মাল আনতে গেল 10 জন, ইউসুফ আলাইহিস সালাম তাদের প্রত্যেককে মাথা পিছু 5 মণ করে গম দিয়া দিলেন। এটাই উনার দরবারে আইন করা ছিল যে যেই রিলিফের মাল নিতে আসবে তাকে মাথা পিছু 10 মণ করে গম দেওয়া হবে। আবার তিনি আইন করেছিলেন যে আমি যেই দেশের রাজা হইলাম, কোন দেশের রাজা হইলেন? ইউসুফ, মিশরের। এই দেশের কোনো নাগরিক যদি মাল নিতে আসে তাহলে মাথা পিছু 5 মণ করে গম দিব বিনামূল্যে। আর ভিন্ন দেশের কোনো মানুষ যদি রিলিফের মাল নিতে আসে তাহলে তাকেও মাথা পিছু গম দেব বিনামূল্যে নয়, স্বল্প মূল্যে। এই একটা নিয়ম করছিলেন তিনি। ওই আয়াত যখন আসবে তখন সেই ঘটনা আপনারা সবিস্তারে শুনবেন। এখন শুধু স্বপ্নের প্রসঙ্গে কথাটা বলতেছি। ইবনে সিরিন যেই লোকটাকে বললেন তোমার আজান দেওয়ার ব্যাখ্যা হইল তুমি চোর, ওনার কাছে দলিল চাওয়া হইল আপনার এই ব্যাখ্যার পক্ষে দলিল কি? তিনি বললেন দলিল হইল ইউসুফ আলাইহিস সালামের ওই ঘটনা। ইউসুফ আলাইহিস সালাম রাজা হওয়ার পরে 10 ভাই যখন রিলিফের মাল নিতে আসছিল, তিনি তাদেরকে চিনছিলেন কিন্তু তারা তাকে চিনেনি। তারা বলল আমাদের বাড়ি সিরিয়ায়, আমরা রিলিফের মাল নিতে এসেছি, আমরা শুনেছি আপনি বড় দয়ালু বাদশা, বাইরের দেশের থেকে লোক আসলেও আপনি স্বল্প মূল্যে মাল দিয়া দেন, মাথা পিছু 5 মণ করে। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন তোমাদের সংসারে আর কে কে আছে? তারা বলল আমাদের সংসারে আমাদের বাবা আছেন, তিনি আল্লাহর নবী, এবং আমাদের ছোট্ট একটা ভাই আছে, তার নাম বিনয়ামিন। বিদায় দেওয়ার সময় বললেন আগামী বছর যখন আবার রিলিফের মাল নিতে আসবে তোমরা, তখন ছোট ভাইটাকে সাথে আনবে, ওকে সাথে না আনলে তোমাদেরকে রিলিফ দেওয়া হবে না। ইউসুফ আলাইহিস সালাম এই বুদ্ধি করে এই নির্দেশ দিলেন যে তারা ওনাকে না চিনলেও উনি তো তাদেরকে চিনছেন, কাজী বিনিয়ামিন তো ওনার সহোদর ভাই। এরা মাল নিতে আসছে রিলিফের, বিনিয়ামিনকে না আনার কারণে নিজের সহোদর ভাইটাকে দেখতে পারলেন না।
আগামী বছর যদি মালের লুবে লুবে বিনিয়ামিনকে সাথে আনে তাহলে নিজের সহোদর ভাইটাকে দেখতে পারবেন। এই বুদ্ধি করে তিনি বলে দিলেন, আগামীতে যদি বিনিয়ামিনকে সাথে না আনো তাহলে তোমাদেরকেও মাল দেওয়া হবে না। শেষ পর্যন্ত পরের বছর তারা আবার যখন রিলিফের মাল নিতে আসলো, বিনিয়ামিনকে সাথে নিয়ে আসলো। হযরত ইউসুফ আলাইহিস সালাম তাদের 10 জনকে আলাদা কামরায় বসাইয়া বিনিয়ামিনকে আলাদা কামরায় নিয়ে পরিচয় দিলেন, দিয়া বললেন, আমি তোমার সহোদর ভাই ইউসুফ, আমি তোমার সহোদর ভাই ইউসুফ। পরিচয় দেওয়া মাত্রই বিনিয়ামিন ইউসুফকে বললেন, তাই যদি হয় তাহলে আপনি আর এই জালিমদের সাথে আমাকে সিরিয়ায় ফিরে যাইতে দিবেন না। এই জালিমরা আমাকে সাথে নিয়ে আসার সময় মারপিট করছে, বলছে তোর কারণে আমাদের রিলিফ বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল, তোরে না আনলে রিলিফ দিবে না বলছে বাদশা। কাজী বাদশার কাছে তোর এত মূল্য কেন, এটার পরিশোধ আমরা রাস্তার মধ্যেই করে নেব। এইভাবে সারা রাস্তায় এরা আমাকে মারপিট করে রাখছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম যেহেতু এদের কাছে পরিচয় গোপন রাখছিলেন, কাজী তিনি তো বলতে পারেন না যে আমার ছোট ভাইটাকে তোমরা মারপিট করে আনছো, তোমাদের সাথে আর দেব না, এটা বলতে পারেন না। কেন বলতে পারেন না? আয়াতটা যখন আসবে ওই আয়াতের তাফসীরের সময় আপনারা ইনশাআল্লাহ বুঝবেন। এখন শুধু মনে রাখুন, ওনার বলার উপায় ছিল না যে তোমরা আমার ছোট ভাইটাকে মারপিট করে আনছো, বরং তিনি ইউসুফ আলাইহিস সালাম বড় 10 ভাইয়ের মাল যেমন সাজাইলেন, বিনিয়ামিনের মালের বস্তাও সাজাইলেন। যে সমস্ত রাজকর্মচারীরা রিলিফের মাল বস্তায় ঢুকায়, এদেরকে কানে কানে বলে দিলেন যে বিনিয়ামিনের বস্তায় যখন 5 মণ গম তোমরা ঢুকাইবে, তখন এই 11 জনের কেউ যেন না দেখে, লুকাইয়া আমার দরবারের একটা স্বর্ণের ফিয়ালা আছে, এটা লুকাইয়া বিনিয়ামিনের বস্তায় ঢুকাইয়া দিই। 10 জনেও যেন না দেখে, বিনিয়ামিনেও যেন না দেখে। কর্মচারীরা ওনার ওয়ার্ডার মতো বিনিয়ামিনের বস্তায় যখন মাল ঢুকায়, তখন ইউসুফ আলাইহিস সালামের দরবারের একটা স্বর্ণের ফিয়ালা ওইটার ভিতরে ঢুকাইছে। কেউ জানে না এটা যে ঢুকানো হয়েছে। 11 জনকেই বিদায় দেয়া দিলেন। বিনিয়ামিন মনে মনে ভাবতেছিলেন, লোকটা কইল আমার ভাই লাগে, আমি কইলাম এই জালিমদের সাথে আর দিও না, দিলে আমার এটা যাওয়ার সময় হতো আর আমার ভিট করবো। স্বীকার করলো আর দিত না, হন্দি দিয়া দিল, ব্যাপার কি বুঝলাম না। এরা যখন দরবার থেকে মাল লইয়ে বাইরিছে, তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম আরেকজন ঘোষক পাঠাইলেন, রাজ দরবার থেকে একজন লোক পাঠাইলেন, এই মিশরের সিরিয়ার কাফেলারে ডাকো, ডাক্কা কও এরা আমার দরবার থেকে বিদায় হওয়ার পরে আমার স্বর্ণের ফিয়ালা পাই না। এরা বিদায় হওয়ার পর থেকে আমার দরবারে যে স্বর্ণের একটা পিয়ালা ছিল, এটা এখানে পাওয়া যাইতেছে না। এরা বিদায় হওয়ার পরে যখন স্বর্ণের পিয়ালা পাওয়া যাইতেছে না, এটা তো উনি সত্য কথাই কইছেন না মিথ্যা কইছে? তোমরা এখান থেকে যাওয়ার পর থেকে পিয়ালাটা এখানে নাই, এটা হলো উনার কথা। ঘুষকে মনে করছে এরা যাওয়ার পর থেকে যখন পিয়ালা এখানে নাই, তে তো চুর এরাও। উনি চুর কইছেন না ঘুষকে চুর মনে করছে? ঘুষকে উনি কিন্তু চুর বলেননি, উনি একটা কৌশল করছেন না। ঘুষকে মনে করছে এরা যাওয়ার পর থেকে যখন পিয়ালা পাওয়া যায় না, তে তো চুর এরাও। ওই বাড়িয়া ডাক দিছে, এই সিরিয়ার কাফেলা তোমরা চুর, দাঁড়াও তোমরা চুর। এই কথাটাকে আল্লাহর ভাষায় বলছেন, ওয়া আযযানা মুআযযিনুন আইয়াতুহাল ঈরু ইন্নাকুম লাসারিকুন। আহ্বানকারী আহ্বান করলো, আজান দেনেওয়ালায় আজান দিল। এখানে আজান আবিদানি করতে বলা হয়েছে, আজান মানে আহ্বান করা। এখানেও আজান শব্দ ব্যবহার হয়েছে, কিন্তু আজান শব্দটা পারিভাষিক আজান নয়। নমাজের জন্য যে আজান দেওয়া যায় সেই আজান না, আহ্বান করা, ডাকা, এটারেও অভিধানে আজান কয়। আহ্বানকারী আহ্বান করলো, আজান দেনেওয়ালায় আজান দিল, দিয়া কইল তোমরা চোর। ইবনে সিরিন বলেন এই আয়াত আমার দলিল। এই আজান দেনেওয়ালায় কইছে তোমরা চোর, কাজেই তুমি যে আজান দিছ স্বপ্নে দেখছো, তোমার এর অর্থ হইল তুমি চোর। ইবনে সিরিন বললেন এই আয়াত হইল আমার দলিল, এ যে আজান দিতে স্বপ্নে দেখছে এটার অর্থ যে চোর, এই আয়াত হইল আমার দলিল। এগুলি বুঝা বড় কঠিন ব্যাপার। অনেক বড় বড় আলিমগণের পক্ষেও
স্বপ্নের ব্যাখ্যাকারীগণ কোন আয়াতের দ্বারা কিভাবে দলিল দিয়া সাব্যস্ত করে যে বোঝা বড় বড় কঠিন হইয়া দাঁড়ায়। এরপরে বাদশাহ হারুন রশিদের বিবির নাম ছিল জুবাইদা। বাদশাহ জুবাইদা একবার স্বপ্নে দেখল সারা দেশের মানুষে তার সাথে অপকর্ম করে, রাজার রানীর সাথে আস্থা দেশের মানুষে জিনা করে। এমন স্বপ্ন কি কোনো আলিমের কাছে লজ্জায় বলা যায়? এই বাদশাহ হারুন রশিদের বিবি জুবাইদা এই স্বপ্ন দেখিয়া বান্দি রে ভাটাইল ইবনে সিরিনের দরবারে। এই আমি দেখছি কইস না, গিয়া কইস তুই দেখছস? কথা বুঝতেছেন? আস্থা দেশের মানুষে আমার সাথে জিনা করে, এটা কইস না, কইস তুই দেখছস? বান্দির সাথে মানুষে জিনা করলে কোনো কিছু আসে যায় না, রানীর সাথে দেশের মানুষে জিনা করলে কত বড় অপমানের কথা। আমার কথা কইস না, তোর নাম কইস। বিবি জুবাইদার হুকুমে বান্দি গিয়া ইবনে সিরিনের কাছে গিয়া কই, হুজুর আমি একটা স্বপ্ন দেখছি, এটার ব্যাখ্যার লাগে আইছি। জিজ্ঞেস করেন কি স্বপ্ন দেখছ? কই দেখছি সারা দেশের মানুষ আমার সাথে জিনা করে। এই মৃত্যু মিথ্যা কইছ তুই, এই স্বপ্ন তোর মতো মানুষ দেখতে পারে না। এই মিথ্যা কথা কইছ, এটা তোর 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 দেখার স্বপ্ন না। এটা গেছে গে বান্দি গিয়া জুবাইদারে কইছে, উনি বিশ্বাসই করে না আমি দেখছি ওটা। কয় এমন স্বপ্ন বলে আমি দেখার যোগ্যই না। আবার ফাটাইছে, গিয়া কইছে আমি দেখছি, তুই দেখছস কই? আবার কে খুব শক্ত করে কইছে আমিই দেখছি। আবার উনি শাসাইয়া দিয়েছেন, এই মিশা সব তলে আমার দরাজ না, এই স্বপ্ন তুই দেখছস না, মিথ্যা কইতাছস। আবার গেছে, আবার ফাটাইছে। তৃতীয়বারের বেলা যখন ফাটায় তখন চাপা গলায় কইয়া দিছে, কইস আমি দেখছি। তৃতীয়বার ইয়া কয়, আর দুইবার আপনার কাছে মিশা কথা কইছি, এখন আর মিশা কইতেছি না, এখন সত্য কথা কই, বাদশাহ হারুন রশিদের বিবিয়ে দেখছে। হ্যাঁ উনি এই স্বপ্ন দেখার যোগ্য, এই স্বপ্ন তোর মতো বান্দি এই স্বপ্ন দেখার যোগ্য না। তুই রাজার রানী এই স্বপ্ন দেখার যোগ্য বলেছে। ব্যাখ্যা করে দেন, আমি জানাইতাম। এটার ব্যাখ্যা হইল উনি দেশের এত বড় খেদমত করবেন যে খেদমতের দ্বারা সারা দেশের মানুষের উপকার হবে। ইনি এত বড় জনসেবা করবেন যার দ্বারা সারা দেশের মানুষ উপকৃত হবে। পরবর্তীতে এই হারুন রশিদের বিবি জুবাইদা এমন একটা নদী খনন করাই দিয়েছেন নিজের অর্থের দ্বারা, যে নদীর পানির দ্বারা সারা দেশের মানুষ উপকৃত হয়েছে। কি স্বপ্ন দেখছিল আর কি ব্যাখ্যা? এই কারণে একজন মহিলার সাথে সারা দেশের মানুষ জিনা করে, স্বপ্ন দেখতে বাহ্যিক দৃষ্টিতে স্বপ্নটা বড় খারাপ, কিন্তু ব্যাখ্যাটা বড় খারাপ না, অনেক অনেক ভালো। কাজেই স্বপ্নের ব্যাখ্যা যেন তেন লুকে দেওয়ার মতো ব্যাপার নয়। স্বপ্নের ব্যাখ্যা এই ব্যাপারে এই বিদ্যার পারদর্শী আলাদা আলিম আছে। কোনো আলিম আছে কোরআন হাদিসের ব্যাপারে খুবই পারদর্শী, কোনো আলিম আছেন ফিকহের ব্যাপারে খুবই পারদর্শী, কিন্তু স্বপ্নের ব্যাখ্যার বেলায় পারদর্শী না। আর কোনো আলিম আছেন কোরআন হাদিসের বেলায় মোটামুটি পারদর্শী, ফিকহের বেলায় পারদর্শী, কিন্তু স্বপ্নের ব্যাখ্যার মোটামুটি পারদর্শী, কিন্তু স্বপ্নের ব্যাখ্যায় বেলায় চূড়ান্ত পারদর্শী। এই জন্য হযরত ইয়াকুব আলাইহিস সালাম যেমনভাবে সূরা ইউসুফের ৫ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, স্বপ্নের কথা বাইদের কাছে কইও না, স্বপ্নের ব্যাখ্যা এইরকম বাইদের কাছে কইও না।